হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আলুর মধ্যে কেটে রাখা আলুর মধ্যে 1 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানানো যায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি 5টা আলু নিয়ে নিয়েছি, এই ছোটো মাঝারি মতন সাইজের। আলুগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোর খোসা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এত সস্তার মধ্যে এত দুর্দান্ত স্বাদের রেসিপি যে তৈরি হতে পারে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সমস্ত আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি চিপসের মতন কেটে নিচ্ছি। দেখুন, আমি একটু মোটা মোটা করে আলুগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারেই সোজা, কিন্তু অনেকের কাছেই একেবারেই অজানা। এইভাবে সমস্ত আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন, এই রান্নাটা করার পর মনে হবে এত অল্প কেন করলেন, আর একটু বেশি করে করলেই ভালো ছিল। ছোট বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের রেসিপি হয়ে যাবে এটা। দেখবেন একবার যদি বানান না, বারে বারে আপনাকে এটা বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। আলুগুলো কাটা হয়ে গেছে, দেখুন। এবার আমি এটা সরিয়ে রাখছি। আমি 2খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। বাড়িতে বানাতে গেলে যে জিনিস বাড়িতে বানাই না কেন আমরা, সেটা খুবই সস্তার মধ্যে হয় আর যথেষ্ট পুষ্টিকর, হেলদিও হয়। তাই আমরা চেষ্টা করি যে বাড়িতে বানিয়ে দেওয়ার জন্যে। হোটেল রেস্টুরেন্ট থেকে না কিনে এটা বাড়িতেই আপনি বানিয়ে ফেলতে পারবেন অনেক সস্তার মধ্যে, অল্প সময়ের ভেতরে। আমি 2টো টমেটোকে কুচি কুচি করে কেটে নিলাম। টমেটোটাকে সরিয়ে রাখছি। খানিকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এই রসুনের কোয়াগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, আমার সমস্ত রসুনের কোয়াগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বোটাগুলো ফেলে দিয়েছি, আর লঙ্কাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার লঙ্কাটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গরম জল বসিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা ফুটতে দেব। এবার কেটে রাখা আলুটা এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। বুঝতেই পারছেন, আলুটাকে আমি একটু ভাপিয়ে নেব, তাহলে রান্নাটা সুবিধা হবে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 এটাকে রান্না করতে দেবো হাই ফ্লেমে। দেখুন, মিনিট 3 বাদে আমি এবার একটা স্ট্রেনারের সাহায্যে আলুগুলোকে জল থেকে তুলে নেব। আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, সামান্য একটু ভাপিয়ে নিলেই হবে। আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে, এইভাবে যদি জলের মধ্যে আলুটাকে ভাপিয়ে নেন তাহলে স্টার্চটা অনেকটাই কমে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। কড়াইটা শুকিয়ে নিয়ে আমি এর ভেতর দিয়ে দিলাম, গরম হয়ে গেছে কড়াইটা, 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ময়দা। এর ভিতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে, আর 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে যখন, তখন ভাপিয়ে রাখা আলুটা আমি এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। এইভাবে নেড়ে নেড়ে আলুগুলোকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। তাই মাঝে মাঝেই একটু নাড়িয়ে দিতে হবে, যাতে পোড়া না লেগে যায়। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। মাঝে মাঝে কিন্তু চেক করে নিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন, আলুর কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে আলুটা বেশ সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াই থেকে তুলে সরিয়ে রাখছি একটা পাত্রের ভেতর। এই যে আলুটা ফ্রাই হলো না, দারুণ মুচমুচে হয়েছে এই ময়দাটা দেওয়ার ফলে। সেই জন্য এই ময়দাটা দেওয়া হয়েছে। যে তেলটুকু আছে তাই তার মধ্যেই দিয়ে দিলাম
কেটে রাখা রসুনের কুচিগুলো দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, তাহলেই কিন্তু টমেটোটা আস্তে আস্তে গলে যাবে, নরম হয়ে যাবে আর কি। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা ভিনিগার, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সোয়া সস, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন টমেটোটা কিন্তু বেশ গলে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর স্বাদের একটা রেসিপি অল্প খরচের ভেতর অল্প সময়ের ভেতর তৈরি হয়ে গেল। রেস্টুরেন্টে কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যাবে, আর বাড়িতে দেখুন কত অল্প খরচে এটা তৈরি হয়ে যাচ্ছে। হাফ টি চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে, টক ঝাল মিষ্টি একটা টেস্ট আসবে। দেখুন টমেটোটা একেবারেই গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে, ময়দা দিয়ে ভাজা হয়েছিল না, সেই জন্যে। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন একেবারে দারুণ সুন্দর রেসিপিটি তৈরি হয়ে গেল। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি মিনিট খানেক ভালো করে আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে, আর দুর্দান্ত স্বাদের রেসিপিটাও তৈরি হয়ে গেল। কেটে রাখা কুচি করে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এর ভেতরে, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আলু তো প্রত্যেকেই খুব খেতে ভালোবাসেন, আর আলু নানান রেসিপিও আপনারা খেয়েছেন। এরম ধরনের রেসিপি খেয়েছেন কি? তাহলে অবশ্যই এটা বানিয়ে নিন। দেখছেন তো কত অল্প খরচের ভেতর দুর্দান্ত স্বাদের একেবারে রেস্টুরেন্ট স্টাইলের আলুর রেসিপি তৈরি হয়ে গেল। দেখেই লোভ লাগছে, তাই না? আলু তো প্রত্যেকের বাড়িতেই থাকে, তাহলে আর দেরি করছেন কেন? আজই বানিয়ে ফেলুন না। বাড়িতে কোনো সবজি নেই, আলু আছে তো, তাহলেই কিন্তু আর কোনো প্রবলেম নেই, এটাই বানিয়ে দিন। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে পরেও কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। আজকের ডিনারে কিন্তু আমি রুটি আর এই আলুর তরকারিটা করেছি। কি আপনাদেরও করতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করছেন কেন? বানিয়ে ফেলুন আজকেই। সকলে ভালো থাকুন এই কামনাই করি।